নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনারাই দেখতে পান। আজকে আমি তোমাদের জন্য বানাবো কুঁচে মাছ বা বড়ো মাছ। তো চলো দেখে। এখানে কুঁচে মাছটাকে আমরা কেটে ধুয়ে রেখেছি। আর লাগবে এখানে পেঁয়াজ কুচি, আদা, রসুন, শুকনো লঙ্কা ও জিরে আমি পেস্ট বানিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি লাগবে। তো চলো, এরপর আমরা এগুলো ভালোভাবে এতে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো আদা, রসুন, শুকনো লঙ্কা ও জিরে বাটা। তারপরে আমরা ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াটা এখন গরম হয়ে গেছে, এতে আমরা এবার তেলটা দিয়ে দেব। এরপর এতে আমরা দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ। এরপরে আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এতে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। পেঁয়াজটা যখন হালকা এরকম লালচে কালার চলে আসবে, তখন আমরা এতে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেব। এইভাবে আমরা মাছটাকে কষিয়ে নেব। দেখুন, মাছটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমরা মাছে মশলা ধুয়ে রাখা জলটা দিয়ে দেব। এরপর এতে আমরা নুন দিয়ে দেবো স্বাদ মতো। নুন দিয়ে এটা আরও কিছুক্ষণ আমরা এভাবে রেখে দেব। এটা আমাদের এখন পুরোপুরি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দেব জল। এবার আমরা এটাকে ভালোভাবে ফুটতে দেব। এই কুঁচে মাছ যাদের দেহে রক্ত নেই, অ্যানিমিয়া, এবং বাচ্চাদের জন্য এটা খুব ভালো প্রোটিন খাবার। এবার আমরা এতে দিয়ে দেব গরম মশলা বাটা। তো দেখো, এটা আমাদের এখন রেডি হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। দেখুন, এটা আমাদের এখন রেডি হয়ে গেছে। এটা আপনারা এখন গরম ভাতের সাথে সার্ভ করে দিতে পারেন।